আমার জন্ম আমার নানা বাড়িতে বরিশালে। আর বেড়ে ওঠা হচ্ছে শরীয়তপুরে। আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করতেন, সেই সূত্রে আমাদের শরীয়তপুর থাকা। পড়াশোনা প্রাইমারি স্কুল, হাই স্কুল হচ্ছে শরীয়তপুরে। তারপরে হচ্ছে কলেজ ঢাকা কলেজে, এবং ঢাকা কলেজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমি সেখান থেকে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স করি। তারপরে হচ্ছে 2009-এ আমি পিএইচডি করার জন্য চলে যাই ক্যানাডাতে, ইউনিভার্সিটি অফ আলবার্টাতে। ওখানে কেমিস্ট্রিতে পিএইচডি করি। পিএইচডি শেষ করার পরে আমি ক্যানাডা থেকে হচ্ছে 2015-এ আমেরিকাতে চলে যাই। ওখানে একটা ন্যাশনাল ল্যাবে পোস্টডক হিসাবে কাজ করি 3 বছর। তারপর আরও দুটো ইউনিভার্সিটিতে আমি পোস্টডক হিসাবে কাজ করেছি, এবং ফাইনালি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে আমি 22-তে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তো ছোটোবেলা থেকে আমি যদি আমার বড় হয়ে ওঠা দেখি, তাহলে কয়েকটা কম্পোনেন্ট আমার চিন্তা পদ্ধতির উপরে খুব বড় ধরনের ভূমিকা পালন করছে। একটা হচ্ছে আমার পারিবারিকভাবে আমরা কনজারভেটিভ মুসলিম ছিলাম। আমরা ভাই বোন সবাই স্কুল কলেজে পড়াশোনা করছি, কিন্তু আমার কাজিনরা অনেকে মাদ্রাসায় পড়াশোনা করছে। তো রিলিজিয়াস একটা আন্ডারস্ট্যান্ডিং আমার বাবা এবং মা উভয়ের দিক থেকে আমার পরিবারে ছিল। দ্বিতীয় হলো, আমার বাবা কিছুটা সুফিবাদী মানুষ ছিলেন। ওনার ইমাম গাজ্জালি নিয়ে বেশ পড়াশোনা ছিল। আমি ছোটোবেলায় আমাদের বাসায় ইমাম গাজ্জালির ইহইয়া উলুমাদ্দিন বই ছিল। আমি আমি বোধহয় যখন হাই স্কুলে তখন এই বই পড়াশোনা করি। তো এটা একটা কম্পোনেন্ট ছিল। থার্ড কম্পোনেন্ট হলো, আমি যখন হাই স্কুলে, তখন মাওলানা মওদুদীর লিটারেচারের সাথে আমার পরিচয়। মাওলানা মওদুদীর যেই লেখালেখি, তার রাজনৈতিক কনসেপ্ট, বাংলাদেশের জামাত শিবিরের যে রাজনীতি, সেটা মূলত মাওলানা মওদুদীর এই কাজেরই ফলাফল। তো মাওলানা মওদুদীর লেখালেখি খুব এক্সটেন্সিভলি আমার চিন্তার গঠনে কন্ট্রিবিউশন করছে। আর এরপরে অন্যান্য ইসলামিক তাত্ত্বিক, ক্লাসিক্যাল ইসলামিক স্কলার, কোরআনের অন্যান্য তাফসির, ইসলামিক লিটারেচার, সেটি পড়াশোনা করার সুযোগ হয়েছে। আর একাডেমিক জায়গায় তো আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের গবেষক। বিজ্ঞানের যে পড়াশোনা, সেটা কিছুটা রিলিজনের সাথে রিলিজন নিউট্রাল ইন ওয়ান সেন্স, কিন্তু আর এক সেন্সে বিজ্ঞান যেহেতু দুনিয়ায় যে প্রাকৃতিক জগৎ, আল্লাহর যে সৃষ্টি, এটা বোঝার জন্য আমাদেরকে হেল্প করে, তাহলে তার ফলে আল্লাহর সৃষ্টি বোঝার সাথে আল্লাহকে বোঝারও সম্পর্ক আছে। তো সেই জায়গা থেকে বিজ্ঞানের যে শিক্ষা, সেটিও মূলত আমার ধর্ম পড়া বা ইসলাম পড়া, ইসলাম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং, সেটিতে কন্ট্রিবিউট করেছে। আচ্ছা, এমনিতে শিক্ষা জীবনের, আমি যদি ছোটবেলার শিক্ষা জীবনের কথা বলি, সেখানে বিশেষ কোনো স্মৃতি যদি মনে পড়ে? আমি আসলে খুব স্মৃতিকাতর মানুষ না, তার ফলে খুব ব্যক্তিগত কোনো স্পেসিফিক স্মৃতি আমি ওইভাবে উল্লেখ করতে পারবো না। আচ্ছা, এমনি শিবিরে কেন যোগ দিলেন, কিভাবে যোগ দিলেন, আপনার কোনো গল্প বা কোন বিষয়টা আপনাকে খুব অনুপ্রাণিত করেছে? আমার ছাত্র শিবির করা, আমি যখন হাই স্কুলে, তখনই ছাত্র শিবিরের সাথে আমার মূলত সম্পর্ক। আমার বোধহয় দুটো জিনিস এখানে কাজ করেছে। একটি হচ্ছে স্থানীয়ভাবে যারা আমাদের ওখানে ছাত্র শিবির করতেন, তাদের সাথে ব্যক্তিগত কমিউনিকেশন, এবং তার ফলশ্রুতিতে মাওলানা মওদুদীর লিটারেচার পড়া। আমার বোধহয় আমার এখনও মনে আছে, খুব সম্ভবত শিবিরের একটা লাইব্রেরি ছিল, সেখানে সিলেবাসের বই ছিল, এবং প্রচুর বই আমি আমার স্কুল লাইফে পড়ে ফেলেছি। তো এটি হচ্ছে এক। আর দুই হলো, পারিবারিকভাবে আমার কিছুটা ডাইমেনশন ছিল। আমার কাজিনদের মধ্যে কেউ কেউ ছাত্র শিবির রাজনীতির সাথে সম্পর্কযুক্ত ছিলেন, তো সেখানেও একটা কালচারাল ডাইমেনশন কাজ করেছে। এমনিতে শিবিরের কোন বিষয়গুলো বা বিশেষ কোনো গুণ যেটা আপনাকে খুবই মুগ্ধ করে? ছাত্র শিবির অনেক কিছুই আমাকে মুগ্ধ করে। ছাত্র শিবির অসাধারণ সংগঠন। এখন আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফে যখন ছাত্র শিবির করেছি, ওই সময়গুলো আমার জন্য খুব নস্টালজিক। তো আমার মধ্যে যে জিনিসটা আমাকে খুব আমি অ্যাপ্রিসিয়েট করি খুব বেশি, যেটার কারণে ছাত্র শিবিরের প্রতি আমার আসলে গভীর অনুরাগ, সেটা ইসলামী আন্দোলনের যে কনসেপ্ট, বা ইসলামী রাজনীতির বা রাষ্ট্র ব্যবস্থার যে কনসেপ্ট, এবং এর মধ্যে ইনসাফের যে কনসেপ্ট। আপনি মাওলানা মওদুদী লিটারেচারের মধ্যে এটা খুব অসাধারণ একটা জিনিস। উনি তো খোলাফায়ে রাশিদিনের যে সময়, সে সময়কে অনেক ধরেন যে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলার সময় বা উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, যে সময়, এটাকে উনি অনেক ক্রিটিক্যালি জাজ করেছেন, তাই না? তো এই ক্রিটিক্যাল জাজের পিছনে ওনার দুইটা জিনিস ছিল। একটা হলো
ইতিহাসের ঘটনার রেশনাল আন্ডারস্ট্যান্ডিং, এবং আরেকটা ছিল ইনসাফের কনসেপ্ট, যে উনি খুব আইডিয়াল একটা জায়গা থেকে দেখছেন যে ইসলামী রাজনীতি আনকন্ডিশনালি কোনো ধর্ম বর্ণ দ্বারা বায়াসড না হইয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায়। তো আমার কাছে ছাত্র শিবিরের রাজনীতিকেও এই ন্যায় বিচারের জায়গা থেকেই খুব অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং বলে মনে হয়েছে।